নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন রয়েছি দার্জিলিংয়ে, আর আজ দার্জিলিংয়ের দিওয়ালির রাত। এই ম্যাল হচ্ছে দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র। বহু মানুষ আজকের এই দিওয়ালির রাতে দার্জিলিং ম্যালে জড়ো হয়েছে এবং তারা নানা রকম অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছে। লোকাল লোকেরা এই ম্যালে তাদের পরিবার পরিজনকে নিয়ে চলে এসছে আনন্দ করতে, বাজি ফাটাতে। তারা কিন্তু কোনো শব্দবাজি ব্যবহার করেনি। দেখুন কি অপূর্ব লাগছে আজকে ম্যালটা। আজ আমার সঙ্গে আপনারাও এই দার্জিলিংয়ের দিওয়ালির সাক্ষী হয়ে থাকুন। প্রতিটা দোকান, বিল্ডিং এবং হোটেলকে আলো দিয়ে সাজানো হয়েছে। চারিদিকে একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষ আর সেলিব্রেশনের মুডে, তার সঙ্গে আমরাও যোগ দিলাম। নেহেরু রোডকেও খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। এই ঠান্ডা ওয়েদারে নেহেরু রোডে আলোর মধ্যে দিয়ে হেঁটে যেতে সত্যি খুব ভালো লাগছে। আমিও একটা মোটা জ্যাকেট চাপিয়ে বেরিয়ে পড়েছি এই পাহাড়ের দিওয়ালিকে উপভোগ করতে। সঙ্গে থাকুন আপনারাও। প্রচুর ট্যুরিস্ট গতকাল এই দার্জিলিংয়ে এসেছে। তারাও আজ সেলিব্রেশনের মুডে। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তারা আলোর মধ্যে দিয়ে শুধু হেঁটেই ঘুরে বেড়াচ্ছে। কিছু কিছু জায়গা থাকে যেখানে হাঁটার মধ্যে কোনো ক্লান্তি থাকে না, হাঁটার মধ্যে একটা আনন্দ পাওয়া যায়। দার্জিলিং ঠিক সেরকমই একটা জায়গা, যেখানে মানুষ হেঁটেই ঘুরে বেড়ায় এবং তারা খুব আনন্দের সঙ্গে এই হাঁটাটাকে উপভোগ করে। আজ দিওয়ালি বলে অনেক দোকানই তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে, আর যেই দোকানগুলি খোলা আছে তার মধ্যে ভিড় প্রচুর। দোকান বাজার আজ আলোয় ঝলমল করছে। তাহলে চলুন, আমার ব্লগটা এখন আমি এখানেই শেষ করছি। পাহাড়ের দিওয়ালি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।